তারাতলার বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 11। আজ সকাল থেকে ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী ও ভারতীয় সেনা। গতকাল সারা রাত ধরে উদ্ধার কাজ চলেছে, তবে আজ দুপুরে ঘন ঘন বজ্রপাত ও মুষলধারায় বৃষ্টিতে ব্যাহত হয় উদ্ধার কাজ। ভাঙা ছাদের যে অংশ গতকাল তোলার চেষ্টা করা হয়েছিল তা আজ ক্রেন দিয়ে সরানোর চেষ্টা করা হয়, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে তা ব্যাহত হয় বারবার। আজ সকালে ধ্বংসস্তূপ থেকে এক জীবিত ব্যক্তিকে উদ্ধার করা হয়। ধ্বংসস্তূপের নিচে আরো বেশ কয়েকজনের আটকে থাকার সম্ভাবনা রয়েছে, তবে তারা জীবিত না মৃত তা বোঝা যাচ্ছে না, কারণ ভিতর থেকে আর কারোর কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। আজ সকাল থেকে শাবল দিয়ে মাটি সরিয়ে ভিতরে কেউ আছে কিনা দেখার চেষ্টা করেছিলেন উদ্ধারকারী দল। আর্থ মুভার দিয়ে টিন ও লোহার বিমের অংশ সরিয়ে প্রাণের সন্ধান করা হচ্ছিল, কিন্তু ঘন ঘন বজ্রপাতের ফলে তা বন্ধ রাখতে হয়। আজ সকালে ঘটনাস্থলে আসেন মন্ত্রী ইন্দ্রনীল খান। তারাতলা ধ্বংসস্তূপের সামনে অস্থায়ী মেডিকেল ক্যাম্প তৈরি করা হয়েছে। জীবিত অবস্থায় যাদের উদ্ধার করা হচ্ছে তাদের প্রথমে সেই ক্যাম্পে চিকিৎসা করিয়ে তারপর হাসপাতালে পাঠানো হচ্ছে। ইতিমধ্যেই তারাতলার এই গোডাউন বিপর্যয় সিট গঠন করেছে রাজ্য সরকার। উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।